এনটিভি আজকে 22 বছরে পদার্পণ করেছে। এই জন্য এনটিভি পরিবারকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এনটিভি যখন শুরু হয় তখন থেকেই পুরো বাংলাদেশে সারা জাগিয়েছিল এবং জনগণের মাঝে স্থান করে নিয়েছিল। আমরা চাই এখনও তার যে গৌরবের সাথে চলেছে এখনও সেভাবে চলবে এবং ভবিষ্যতে চলবে। আর বিশেষ করে আমি নারায়ণগঞ্জ ব্যাপারে চাইব, নারায়ণগঞ্জের বিভিন্ন সংবাদ এবং পজিটিভ যে সমস্ত সংবাদ আছে সেগুলো এনটিভির মাধ্যমে নারায়ণগঞ্জের যদি তোলা হয় নারায়ণগঞ্জে এনটিভির মাধ্যমে, তাহলে অত্যন্ত সুন্দর হবে এবং এনটিভির সাফল্য কামনা করছি। এনটিভি তার নিজস্বতা বজায় রেখে আসছেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং বহিঃপ্রকাশ অব্যাহত থাকবে। আজকে ৪৪টি চ্যানেলের মধ্যে মাত্র কয়েকটি চ্যানেল যারা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এনটিভি 21 বছর পেরিয়ে 22 বছরে পদার্পণ করেছে। এই জন্য এনটিভি পরিবারকে জানাই শুভেচ্ছা। এনটিভি প্রথম থেকেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে চলেছে। সংবাদ পরিবেশন এবং বিভিন্ন অনুষ্ঠান প্রচারে তারা মুনশিয়ানার পরিচয় দিয়েছে। আমি আশা করব এনটিভি দুর্নীতি, সন্ত্রাস এবং সমাজ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি এনটিভি যেই বিষয়টি লক্ষণীয়, মধ্যরাতের যে সংবাদটি, সেই মধ্যরাতের সংবাদটিতে আমূল পরিবর্তন এনে একটা নতুনত্ব এনটিভি আনবে। এনটিভি পরিবারের প্রতি আবারও শুভেচ্ছা। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ এনটিভির জন্মদিন। ও এনটিভির সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে আমার। এনটিভির শুরু থেকে আজ পর্যন্ত যে ধারাবাহিকতা বজায় রেখে এসেছে, যে নিরপেক্ষতা বজায় রেখে এসেছে, বাংলাদেশে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে এনটিভি। এনটিভি তার নিরপেক্ষতার প্রমাণ গত 21 বছর রেখেছে এবং আগামী প্রজন্মের জন্যও রেখে যাবে। এই প্রত্যাশা এনটিভির কাছে আমরা পাঠক হিসাবে রাখতেই পারি। এনটিভি অত্যন্ত জনপ্রিয়। এনটিভি পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে আজকে 22 বছর পদার্পণ উপলক্ষে। এবং সেই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে এখন প্রায় 40টি চ্যানেল তারা কাজ করে যাচ্ছে। এই 34টি চ্যানেলের মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যারা সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, এর মধ্যে এনটিভি একটি অন্যতম। এটা আমার জন্য অনেক বড় একটা অনুভূতি, যা প্রকাশ করতে পারছি না। কারণ আজকে আমি 22 বছর এই এনটিভির আনন্দে দুঃখে পাশে আছি। এটা আমার জন্য বড় প্রত্যাশা। সময়ের সাথে আগামীর পথে এনটিভি এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমি উত্তরোত্তর করি এবং যুগ যুগ বেঁচে থাকবে এবং এনটিভি তার স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা এদেশের কোটি মানুষের সাথে আমিও করি। এনটিভি দীর্ঘজীবী হোক, কারণ এনটিভি যে কঠিন সময় পার করেছে তার মধ্যেও তার স্বকীয়তা ধরে রেখেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। সবাইকে ধন্যবাদ। এনটিভি পরিবারের সফলতা কামনা করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এনটিভির 22 বছরের পদার্পণ উপলক্ষে এনটিভিকে জানাই শুভেচ্ছা। 22 বছরের একজন যুবক এখন এনটিভিকে আমরা বলতে পারি তার বয়স অনুযায়ী, এবং যুবকদের কাছ থেকে যে প্রত্যাশাটা থাকে যে তারা যে কোনো কিছুর শুভ পরিবর্তন আনবে, তো বেসরকারি টেলিভিশনের জগতের পায়োনিয়ার হিসেবে এনটিভির কাছেও আমাদের সেই প্রত্যাশা, তারা একটা শুভ পরিবর্তন আনবে এবং তারা যেই কাজ করে আসছে এই পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রাখবে। একটি গণমাধ্যম যখন সে আসলে সময় অতিক্রম করে তখন তার কাছে প্রত্যাশার ঝুঁকিটা কিন্তু মানুষের দিন দিন বাড়ে।
তো এনটিভি কিন্তু 22 বছরে তার প্রত্যাশার যে ঝুলিটা সেটা কিন্তু যে সাধারণ জনগণ বা যদি বলি যে গণমাধ্যম ক্ষেত্রে তার ঝুলি কিন্তু সে সবসময় পূরণ করেই যাচ্ছে। তারপরও কিন্তু একটা প্রত্যাশা থাকে যে 22 বছর পরে সময়ের গতিতে কিন্তু আসলে সংবাদও পরিবর্তন হয়, গণমাধ্যমের ধারাও পরিবর্তন হয় এবং নিউজের আকারও কিন্তু পরিবর্তন হয়। তো এনটিভির কাছে একটা প্রত্যাশা থাকবে 22 বছর পরে যে আগামী 22 বছর এনটিভি তার নতুন করে একটি ঝুলি নেবেন, মানুষের প্রত্যাশার ঝুলি, এবং সেই ঝুলিটিকে পূরণ করবে বলে আমার প্রত্যাশা। শুভ জন্মদিন এনটিভি। শুভ জন্মদিন এনটিভি 22 বছরে পদার্পণ। এনটিভির সূচনা লগ্ন থেকে আমি এনটিভির খবর দেখি এবং এনটিভির খবর পড়ি, খুবই ভালো লাগে। আর এনটিভির উত্তর সফলতা কামনা করছি এবং এনটিভি যাতে আরও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনোদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই এটা? আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লই লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল।